এক নজরে দেখলে মনে হবে বাড়ি নয়, একটা বিশাল সাম্রাজ্য। পুরোটাই যেন বিলাসবহুল রিসর্ট, একেবারে রহস্যে মোড়া। যেমন রহস্যে মোড়া জামালউদ্দিন সর্দার। সালিশি সভা বসানোর নামে তার বিরুদ্ধে যে অত্যাচারের অভিযোগ সামনে এসেছে, তার জন্যই আজ নড়ে চড়ে বসেছে প্রশাসন। তাই সুইমিং পুলের কচ্ছপ উদ্ধারের জন্য আসরে বন দফতর। জামালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগও নেওয়া হয়েছে। তবে এই জামাল এখন কোথায়, তার খোঁজ নেই। আমরা খোঁজ করার চেষ্টা করলাম। এখন বাড়িতে ঢোকার উপায় নেই, তাই বাড়ির বাইরে থেকেই চেষ্টা করলাম। কোথায় সেই সুইমিং পুল? ওটা কি? ওটা পুকুর না অন্য কিছু? সুইমিং পুল, পুকুর এমনি সব চান টান করে ওইতে। ওটা কার? জামাল দা। বাড়ির মধ্যেই? হ্যাঁ, বাড়ির মধ্যে। ওর মধ্যে দেখা যাচ্ছে একটা তক্তার উপরে ওটা কি ভাসছে? কচ্ছপ আছে ওতে। ওটা কচ্ছপ? হ্যাঁ, জ্যান্ত? হ্যাঁ জানতো। কতদিন ধরে রয়েছে এটা? বেশি দিন নাই, বর্ষাকাল এই 3-4 সপ্তাহ মতন, 1 মাস হচ্ছে। ওর ওই পুকুরেই থাকে? হ্যাঁ, পুকুরে থাকে। এই যে জামালে কোন জায়গাটায়, কোথায় আছে কচ্ছপটা? এই পুকুরের মাঝখানে পুকুর। কোথায় একটু দেখাও, তুমি দেখে দেখাও কোন জায়গাটা, দেখাও কোথায়? দেখো, এখান থেকে উঠে দেখতে পাবে আপনি। কোন জায়গাটা একটু দেখাও হাত দিয়ে। হাত দিয়ে আপনি উঠুন, দেখুন। এ তো গেল কচ্ছপের গল্প। এবার দেখাই জামাল সর্দারের ঘোড়া। বাড়িতে যেমন গরু ছাগল পোষা হয়, তেমনি ঘোড়া পুষেছে জামাল। তার জন্য 10,000 টাকা মাস মাইনে দিয়ে তিনি লোকও রেখেছেন। শাহজাহান মল্লিক, কতদিন ধরে কাজ করছো? 2 মাস। ঘোড়াটা কত টাকায় কিনেছিল? আমি জানি না স্যার, আমার তখন বাগানে কাজ করছিলাম, 5 মাস কাটছিলাম, বেড়া দিচ্ছিলাম। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? কজন কাজ করতে? আমি লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেগুলো কাজে চলে যাই। আর সব লেবাররা কাজে যায়। হ্যাঁ, আর সব লেবাররা কাজে যায়। কোথায় কার কোথায় বাড়ি হতো আমি তো জানি না। তোমরা কজন কাজ করতে ভেতরে? ভিতরে আমি থাকতাম না, আমি বাড়ি চলে যেতাম। হ্যাঁ, কালকের একটু। হ্যাঁ, 2 মাস মাইনে দিয়েছে? তোমার বাড়ি কোথায়? আমার এই তো জল ট্যাঙ্কির ওপারে। জল ট্যাঙ্কের ওখানে? ভেতরে আর কি কি আছে? আমি অত করে তো দেখি না স্যার, আমি কাজ করি, পয়সা নিয়ে চলে যাই। তোমরা কজন কাজ করতে ওর কাছে? আমি কাজ করতাম, আমারটা আমি বলে দিচ্ছি। এবারে কে করে মাইনে কাজ করে আমি জানি না। 2 মাস হলো কাজে লেগেছো তুমি? ঘোড়া দেখাশোনা? সবাই আমার হ্যাঁ, ওই 6টার সময় বেঁধে দিয়েছি, এটা শরীরে বেঁধে দিলাম। আর এই যাবো, এবারে বাড়ি থেকে এবার চা ফা খাবো, পান ঠান্ডা খাবো, খেয়ে আবার চান টান করবো, আবার 12টার দিকে আবার একবার সরিয়ে দেবো। আবার শুধু তুমি ঘোড়া দেখাশোনা করো? হ্যাঁ, ঘোড়া দেখাশোনা করি, এই বাঁশ ফাঁস কাটি। ওই এই স্যার। কি নাম বললে? শাহজাহান মল্লিক। আচ্ছা, 2 মাস হলো ঘোড়াটা কিনেছে? কমাস হচ্ছে আমি ওটা বলতে পারবো না, আমাদের কাছ থেকে তো দিয়ে ধরো দিয়েছে দিন 20 হলো। তোমার কাছে দিয়েছে? রাতে কোথায় থাকে? এই ওখানে বাঁধা থাকে। ওই বাড়ির মধ্যে? না, এখানে বাঁধা থাকে। ঘোড়া থেকে কচ্ছপ দেখলেন, এবার দেখুন জামালের বাহারি বাড়ি। ঢোকার গেট থেকে অনেকটা পথ পেরিয়ে তবেই আসল বাড়ি। এই প্রবেশ পথের পুরোটাই টাইলসে মোড়া। দুপাশ ঘিরে দাঁড়িয়ে আছে ঝাউ সহ নানা বাহারি ফুল গাছ। প্রতিদিন যে এগুলির পরিচর্যা করা হয় তা স্পষ্ট। বাড়ি সহ পুরো এলাকার নিরাপত্তায় লাগানো হয়েছে 30টি সিসিটিভি ক্যামেরা পর্যন্ত। তৃণমূল জামানায় আমরা দেখেছি কিভাবে বিশাল সম্পত্তির মালিক হয়েছে শেখ শাহজাহান থেকে আরিয়াদহের জয়ন্ত সিংরা। তাদের থেকে কিছু অংশে কম যায় না এই জামাল সর্দার। অথচ 10 বছর আগেও তার অবস্থা ছিল খুবই সাধারণ। কলকাতার লেদার কমপ্লেক্স থানার বাইরে বসে মুহুরির কাজ করত সে। যারা অভিযোগ জানাতে আসতেন
তাদেরকে সাহায্য করে প্রতিদিন সামান্য টাকা আয় হতো। এরপরেই তৃণমূল জামানায় জমির দালালি শুরু করে সে। স্থানীয় নেতা ও পুলিশের বদান্যতায় বারবারন্ত হয় তার। দিন দিন নানা জালিয়াতিতে জড়িয়ে পড়ে সে। এলাকার দণ্ডমুণ্ডের কর্তা হয়ে দাঁড়ায়। এতদিন তার ভয় মুখ বন্ধ করে রাখত সবাই। তবে কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। এখন একজন মুখ খুলতেই একে একে সোচ্চার হচ্ছে অনেকেই। সামনে আসছে তৃণমূল জামানায় আর এক ভৈরবের কথা। আসরে নেমেছে পুলিশ, আসরে নেমেছে বন দফতর। কিন্তু এতদিন তারা কি করছিল? এই প্রশ্নই যে করছে সোনারপুরের প্রতাপনগর এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।